বাংলাদেশ কোরআনের পাখি শাহাদাতশরীফে আয়োজিত দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী আজকের অনুষ্ঠানে আসতে পারেননি আমাদের সকল প্রিয় উপস্থিত আছেন বসতে বলছি বসেন মিডিয়া কভারেজের দায়িত্ব দিচ্ছেন আমাদের গণমানুষের নেতা আপনাদের সকলের প্রিয় আরো উপস্থিত আছেন অধ্যক্ষ আবু বকর মোহাম্মদ আব্দুল্লাহ সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? যেমন ভালো আপনারা আছেন, যেমন ভালো আমরা আছি, তেমন ভালো করে আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আজ থেকে 26 দিন আগে আমরা যে বলতে পেরেছিলাম একসাথে হয়ে চিন্তা করতে পেরেছিলাম রাস্তাঘাটে হেঁটে বেড়াবো, আমাদের কেউ বাধা দেবে না, পুলিশ হামলা করবে না, এমন দৃশ্য কল্পনা করতে পেরেছিলাম। আমরা বাজারে ঘাটে বসে স্কুলে কলেজে বা অথবা আমাদের কর্মস্থলে আমরা আমাদের মনের কথাগুলি ব্যক্ত করতে পারবো, এমন একটা পরিবেশ আমরা চিন্তা করতে পেরেছিলাম। তাহলে যে আল্লাহ একান্ত দয়া পরবশ এমন একটি পরিবেশ আমাদের জন্য করে দিলেন, সেই আল্লাহ শুকরিয়া আদায় করব। আমরা সবাই একসাথে শরীরের সমস্ত শক্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের এই বিজয় মহান বিজয়। 1971 সালে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করেছিলাম। আমাদের সেই প্রথম স্বাধীনতা অর্জন করতে সময় লেগেছিল 9 মাস। এরপর 2024 সালে 5ই আগস্ট আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা অর্জন করতে আমাদের সময় লেগেছে 17 বছর। 2006 সালে তৎকালীন জোট সরকার ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে 111 নামের এক অভিশাপ নেমে এসেছিল। আপনাদের মনে আছে? কোরআনের পাখি আল্লামা সাঈদী 2000 সালে তিনি একটি বক্তব্য রেখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, তিনি বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশের উত্তর গগনে আলো মেঘ দেওয়া হয়েছে, পুরো ভারত লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন ঘন কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে শাদী খাওয়া অসম্ভব। আমরা 2006 সালে 28 অক্টোবর ঢাকার রাজপথে পল্টনে জামায়াত ইসলামী নেতা কর্মীদেরকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের খুনি হাসিনার নির্দেশে মানুষ পিটিয়ে হত্যা করার মাধ্যমে বাংলাদেশে সেদিন আকাশে কালো মেঘ থেকেছিলাম। তারপর থেকে 2010 সালে ডিজিটাল কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে 23 তারিখ ঢাকার পিলখানায় বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা ভারতের কাছে বিক্রি করার
ষড়যন্ত্র করেছে। এরপর 2013 সালের 28শে ফেব্রুয়ারি যখন ভারতের নির্দেশে বানানো ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল থেকে কোরআনের বাকি আল্লামা সাঈদীর বিরুদ্ধে অন্যায়ভাবে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল, সারা বাংলাদেশের কোরআন প্রেমিক মানুষ তখন বিক্ষোভে ফেটে পড়েছিল। সেই বিক্ষোভরত মানুষের বুকে গুলি চালিয়েছিল খুনি হাসিনা। 3 শতাধিক মানুষকে গুলি করে সেদিন হত্যা করেছে। এরপর 2013 সালের 5ই মে ঢাকার শাহবাগে নাস্তিকদের বিচারের দাবিতে ঢাকার সন্ধ্যা চত্বরে বাংলার শ্রেষ্ঠ সন্তান আলেমেরা একত্রিত হয়েছিল নাস্তিকদের বিচারের দাবিতে। সেই সমাবেশে গভীর রাতে খুনি হাসিনা গুলি করে হাজার হাজার আলেমকে হত্যা করেছে। এরপর 2018 সালে আমাদের এই সন্তানেরা তখন কোটা বিরোধী আন্দোলন করেছিল, নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছিল। সেই আন্দোলনে গুলি করে হত্যা করেছিল অসংখ্য ছাত্রকে এই খুনি হাসিনা। সর্বশেষ 2024 সালে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আমাদের পরিবার টুকরা সন্তানরা তাদের মেধার ভিত্তিতে চাকরির দাবিতে আন্দোলন করেছিল। আন্দোলন সকালে আমাদের এই সন্তানদের বুকে গুলি চালিয়ে হাজারের উপরে ছাত্রকে হত্যা করেছে খুনি হাসিনা। সরকারের বসানো হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া, বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা, বাংলাদেশকে মেধা শূন্য করা। আমরা দেখতে পাই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে তারা 2টি এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেছে। কয়টি? একটি হলো বাংলাদেশকে ইসলাম নিশ্চিত করা, আলেম ওলামাদেরকে কলঙ্কিত করা, তাদেরকে এই ময়দান থেকে বিচ্ছিন্ন করা। যার কারণে আমরা দেখতে পেলাম 2010 সালের 29শে জুন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং কোরআনের বাকি আল্লামা সাদিকে তারা 29শে জুন একসাথে গ্রেফতার করেছিল। গ্রেফতার করেছিল ধর্মীয় অনুভূতির আঘাতের হাস্যকর। যে মানুষগুলি তাদের ছাত্র জীবন থেকে বার্ধক্যকাল পর্যন্ত কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, তারা নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। এর থেকে হাস্যকর কথা কিছু হতে পারে? মূলত তারা গ্রেফতার করতে চেয়েছিল যুদ্ধাপরাধ মামলায়, কিন্তু যুদ্ধাপরাধ মামলায় সরাসরি গ্রেফতার করার আইন তারা তৈরি করতে পারে নাই, যে কারণে এই সমস্ত মামলাটি তাদেরকে আগে গ্রেফতার করেছে। এরপর তারা আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়েছে। একসাথে 4 জন নেতৃবৃন্দকে ওই কামালুজ্জামান সাহেব এবং শহীদ আব্দুল কাদের মোল্লা সাহেব আব্বাকে তখন গ্রেফতার দেখায় না। কোরআনের বাকি আল্লামা সাঈদীকে তখন ঢাকার সিআইডিতে 18 দিনের রিমান্ডে রেখেছিল। 18 দিন। এই 18 দিনের রিমান্ডে রেখে আল্লামা সাঈদীকে তারা বিভিন্ন রকমের প্রস্তাব দিয়েছিল। এই প্রস্তাবগুলির মধ্যে ছিল আপনি জামাত ইসলামীকে ছেড়ে দেন। এই প্রস্তাবে ছিল আপনি যদি জামাত ছেড়ে দেন তাহলে আমরা আপনাকে এই নতুন একটি দল গঠন করাবো এবং আপনাকে বাংলাদেশের বিরোধী নেতা বানাবো। এই তাদের প্রস্তাবের মধ্যে আরো ছিল যে যদি আপনি জামাত ইসলামী ছেড়ে দেন তাহলে নতুন একটি দল গঠন করতে যত লক্ষ কোটি টাকা লাগে, যা কিছু লাগে সব আপনাকে দেওয়া হবে। কোরআনের পাখি কি বলেছিলেন? যখন কোরআনের পাখির কাছে এই প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল, কোরআনের পাখি চিৎকার করে বলেছিলেন, তোমরা কাকে লোক দেখাও, তোমরা কাকে লোক দেখাও, আমি তো আগুনে নিক্ষিপ্ত সেই ইব্রাহিমের সন্তান। তিনি বলেছিলেন আমি তো কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে ছুরির নিচে শায়িত ইসমাইলের উত্তরসূরি। আমাকে কোন লোক দেখে ইসলামী আন্দোলন থেকে তাকে এক চুল ছড়ানো যাবে না। তারা এই প্রস্তাবে বিফল হয়ে কোরআনের পাখিকে ট্রাইব্যুনালে
যুদ্ধ মামলায় গ্রেফতার করা হলো। আগে 4 নাম বলেছিলেন, আগে 4 নাম শুনলাম তো, যুদ্ধ মামলায় গ্রেফতার দেখিয়েছিল। তাহলে আব্বাকে যখন ঢুকালো তিনি নম্বর ছিলেন কত? এই 5 নম্বরের আব্বাকে যখন আব্বা তাদের প্রস্তাবে রাজি হননি, যখন ভারতের দেওয়া প্রস্তাবে তিনি রাজি হননি, তখন আব্বার এই 5 নম্বর মামলাটাকে তারা 1 নম্বরে চালু করেছিল। তারা চেয়েছিল তাকে 1 নম্বরে ফাঁসি দিতে। কিন্তু আপনারা জানেন 2012 সালের 7 ডিসেম্বর তারা আব্বাকে ফাঁসি দেওয়ার জন্য রায়ের দিন নির্ধারণ করে রেখেছিল। কিন্তু আল্লাহ তাআলার কৌশল ছিল ভিন্ন, আল্লাহর সিদ্ধান্ত ছিল ভিন্ন। রায় ঘোষণা মাত্র 5 দিন আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই, বাংলাদেশের সকল পত্রিকায় প্রকাশিত হয়েছিল যে ভারত এবং বেলজিয়াম থেকে বাংলাদেশের বিচারপতি কুলাঙ্গার নিজামুল হক নাসিম ভারতের সঙ্গে পরামর্শ করে আল্লাহ মাসাদিক সকল বিচার পরিচালনা করলো। স্কাইপ কেলেঙ্কারির কথা আমাদের মনে আছে না? এটা যখন ধরা পড়ে গেল তখন তিনি বাধ্য হলেন পদত্যাগ করলেন। আর তিনি যখন পদত্যাগ করলেন তখন তার বিচারটা থেমে গেল। আল্লাহ মাসাদিকার প্রথমবার তারা ফাঁসি দিতে পারল। কিন্তু প্রথমবার ফাঁসি দিতে না পারলেও তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। কারণ আল্লামা সাইদের এই বিপ্লবী কণ্ঠকে আমরা ভয় পাই। আল্লামা সাইদের এই কোরআনের কণ্ঠকে ভারত ভয় পায়। এই কণ্ঠটাকে স্তব্ধ করার জন্য 13 বছর কারাগারে আটকে রাখার পরও সুস্থ মানুষকে কারাগার থেকে নিয়ে এসে হাসপাতালে চিকিৎসার নামে হত্যা করেছে, পরিকল্পিতভাবে হত্যা করেছে। পরিকল্পিত কেন বলছি? যেদিন 2023 সালের 13ই আগস্ট যেদিন আল্লামা সাদিকে কারাগার থেকে নিয়ে আসা হয়, আমি কারাগারের ভেতর থেকে খবর পেলাম যে আব্বাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আব্বার সঙ্গে আমাদের সর্বশেষ দেখা হয়েছিল কারাগার থেকে হাসপাতালে নিয়ে আসার প্রায় 23 দিন আগে। আর 1 সপ্তাহ পর আমাদেরকে মাসে একবার দেখা করতে দিত, আর 1 সপ্তাহ পর আমাদের দেখা হওয়ার কথা। আমার জানা মতো তিনি সুস্থ ছিলেন। আমি খুব অবাক হলাম কেন তাকে হাসপাতালে আনা হচ্ছে। আমি কারা কর্তৃপক্ষ ফোন দিলাম, আমি জেল সুপারকে ফোন দিলাম, তিনি জানতে চাইলাম আব্বা কেমন আছে, তিনি কোথায় আছে। তিনি আমাকে বললেন স্যার সুস্থ আছে, কারাগারে আছে। আমি আমার যে সোর্সের মাধ্যমে খবর পেয়েছিলাম, যাকে আমি আব্বার গাড়ির পেছনে লাগিয়ে রেখেছিলাম, আবার তাকে ফোন করলাম, আব্বা কোথায় আছেন। তিনি বলেন হুজুর এখন গাজীপুর হাসপাতালে আছেন, ডাক্তার তাকে দেখছেন। আমি আবার ফোন দিলাম জেল সুপারকে, আব্বা কেমন আছে, কোথায় আছেন। তিনি তখন আমাকে বললেন যে হুজুর কারাগারের ভেতরে আছেন, সুস্থ আছেন। এটা দিয়ে স্পষ্ট প্রমাণিত হয় ষড়যন্ত্রমূলকভাবে তাকে কারাগার থেকে বের করেছিল। আমাদের পরিবারের কাছে সকল তথ্য তারা গোপন করেছিল। এরপর 6-7 ঘন্টা ঘুরিয়ে থেকে রাত 12টার দিকে পিজি হাসপাতালে নিয়ে এসেছিল। আমি তখন হাসপাতালের বারান্দায় দাঁড়াচ্ছিলাম। আমার বড় ভাই শামীম সাইদি তিনি তখন বিদেশ সফরে ছিলেন। আমি একা সেখানে দাঁড়ানো। রাত 12টার সময় যখন আসলো, পরবর্তী দিন আমি গোটা 24 ঘন্টার মধ্যে হাসপাতালের বারান্দায় ঘুরেছি, দরজা ধরে কেঁদেছি। একটু পরের জন্য আপনার সঙ্গে দেখা করতে দেওয়ার জন্য, আমাকে 1 মিনিটের জন্য দেখা করতে দেওয়া। পৃথিবীর কোন আইনে আছে মৃত্যু পথযাত্রী একজন পিতার সাথে তার সন্তানকে দেখা করতে দেওয়া হয় না? এটা দ্বারা প্রমাণিত তারা পরিকল্পিতভাবে আল্লাহ সাদিকে হত্যা করেছে। দেখা করতে দিত, আমার বাবার পরিবারের কারোর সঙ্গে দেখা করতে দিত, তাহলে আমি জানতে পারতাম, বুঝতে পারতাম যে তিনি আসলে অসুস্থ কিনা, কি কারণ তাকে হাসপাতালে আনা হয়েছে। কিন্তু আমাদের কাছে টোটাল বিষয়টিকে গোপন করা হয়েছে। এজন্যই বলছি পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। কারণ শেখ হাসিনা সুলতান আল্লাহ সাদিকে ফাঁসি দিতে পারে নাই, তার সেই রাগ এবং ক্ষোভ মিটিয়েছে এইভাবে হাসপাতালে হত্যা করে। ভাইরা যেটা বলছেন তারা পরিকল্পিতভাবে দুটি বিষয়কে সামনে রেখে কাজ করেছে। একটা ছিল আলেম ওলামাকে নিশ্চিন্ত করা এবং বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন সুসংগঠিত ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করা। এই দুটি টার্গেট দিয়ে আরেকটি ছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা। এই দুটি টার্গেট দিয়ে
করেছিল। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, সরকার বলছে জামাতের এই সঙ্গে তারা যুদ্ধাপরাধ মামলার যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। সরকার বলছে এই সবে লোকেরা নারী ধর্ষণ থেকে শুরু করে যত অপকরণ সবের সঙ্গে যুক্ত ছিল। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, সরকারের বর্ণনা মতে, সাজানো মতে, কথিত মতে যদি এই লোকগুলাই এটার সঙ্গে জড়িত থাকে, তাহলে যে 30 লক্ষ শহীদের গল্প শোনানো হয়, এই 30 লক্ষ শহীদ কি এই 11 জনই করেছে? যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের গল্প শোনানো হয়, সেটা কি 11 জনই করেছে? তাহলে বাকিরা কোথায়? বাকিরা কারা? কেন শুধু টার্গেট করে আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল? কেন শুধু জামাত ইসলামীকে টার্গেট করা হয়েছিল? এর একটাই কারণ, কারণ তারা জানে বাংলাদেশের একমাত্র দল, একমাত্র ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী, যাদের মাধ্যমে এই দেশে একটি ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া সম্ভব। এই কারণে জামাতকে নিষিদ্ধ করার, নিশ্চিহ্ন করার সকল ষড়যন্ত্র তারা ভারতের পরিকল্পনা করেছে। আমাদের সন্তানরা যারা স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়াশোনা করছে, আপনারা সিলেবাসগুলো খেয়াল করবেন। এই যে আমার এখানে অধিকাংশ শিক্ষক তারা ভালো বলতে পারবেন শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসলামী তামাদ্দুন যেখানে যা কিছু আছে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। অতএব এই শব্দটা তারা সহ্য করতে পারে না, কারণ আওয়ামী লীগ জন্মগতভাবে ইসলাম বিদ্বেষী একটা দল, মুসলিম বিদ্বেষী দল। আওয়ামী লীগের নাম ছিল আমি মুসলিম লীগ। তারা তাদের নাম থেকে মুসলিম শব্দ ব্যবহার, মুসলিম শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণ করেছে। আওয়ামী লীগ মুসলিম বিদ্বেষী একটা দল। এই দলের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে তাহলে তারা চেয়েছিল 2023 সালের 1 আগস্ট তারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। তারা চাইলে 2010 সালে যখন তথাকথিত যুদ্ধাপরাধ মামলা করেছিল, তখন কিন্তু তারা নিষিদ্ধ করতে পারত। আল্লাহ তাআলা এমন পরিকল্পনা সুবহানাল্লাহ, তখন যদি করত তখন জনগণের সেন্টিমেন্টে তারা আরেকদিকে ধাবিত করতে পারত, কিন্তু আল্লাহ তাআলা তখন তাদেরকে নিষিদ্ধ করতে দেয়নি। তারা এমন সময় নিষিদ্ধ করেছে যে সময় বাংলাদেশ স্বাধীনতার সূর্য দেখা যাচ্ছে, যে সময় এই স্বাধীনতা আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছিল জামাত, যে সময় এই স্বাধীনতা যুদ্ধের অগ্রণী ভূমিকা পালন করেছিল ছাত্র শিবির। প্রমাণ দেখতে চান? প্রমাণ হলো নিষিদ্ধ হওয়ার পর সরকার একটা গেজেট প্রকাশ করেছিল, এই মাত্র 2 দিন আগে নিষিদ্ধের আদেশ প্রকাশ করে। দেখছেন আপনারা? এই নিষিদ্ধ আদেশ প্রকাশ করে যে গেজেট প্রকাশ করা হয়েছে, সেখানে স্পষ্ট করে 2টি কথা বলা হয়। 1, বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আওয়ামী সরকারের সন্ত্রাস এবং যে সন্ত্রাসের বা জঙ্গিবাদের যে অভিযোগ এনেছে, তার সঙ্গে জামাতের শিবিরের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না। এটা বর্তমান সরকারের গেজেট। দ্বিতীয় যেটা বলেছে সেটা হলো এই সরকার, আওয়ামী সরকার স্বাধীনতা, যেটা আমরা যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি, ছাত্র আন্দোলনের রক্ত অর্জিত যে স্বাধীনতা, এই দ্বিতীয় স্বাধীনতাকে নস্বাত করার জন্য, জনগণের দৃষ্টিভঙ্গিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল। তাহলে এটা পরিকল্পিত যে তারা বাংলাদেশ থেকে মূলত জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চাইছে, কিন্তু আল্লাহ তাআলা ওরা যতই দিয়ে দিতে চায়, আল্লাহ তাআলা তার দিনকে নির্বাচিত হতে দেবেন দেন নাই। ওরা নিষিদ্ধ করলো 1 তারিখে, আর আল্লাহ তাআলা মাত্র 4 দিনের ব্যবধানে বাংলাদেশ থেকে ওদেরকে চিরতরে বিদায় করবে। বাংলাদেশে এখন আওয়ামী লীগের নাম মুখে নিতে পারে এমন লোক খুঁজে পাওয়া যায় না। আমরা আমাদের সকল শহীদের কোরআনের পাখি সহ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ আমরা আমাদের সকল শহীদের হত্যার বিচার চাই।
সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সে দল করার অপরাধে শহীদ নিজামী সহ আল্লামা সাঈদী সহ আমাদের নেতৃবৃন্দ তাদের জান এবং মাল কোরবান করে দেন। ভারতের নির্দেশে খুনি হাসিনা তাদেরকে হত্যা করলো যে দল করার অপরাধে। সেই দল বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে আমরা সকল শহীদের হত্যার বদলা নেব। বাংলাদেশকে যদি একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই তাহলে বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি লোক আমাদের লাগবে। কয়জন লাগবে? কয়জন? 4-5 হাজার লোক। 4-5 হাজার। কিভাবে? বাংলাদেশে 64টা জেলা এখন একটু বাড়তে পারে। 64টা জেলায় 64টা জেলা পরিষদ, জেলা পরিষদের 64টা চেয়ারম্যান। বাংলাদেশে 495 বা 97টা উপজেলা পরিষদ, তাহলে 495 জন উপজেলা চেয়ারম্যান। ইউনিয়ন আছে 4.5 থেকে 5,000, তাহলে 5,000 ইউনিয়ন চেয়ারম্যান। আর আছে 350 সংসদ সদস্য, তার মধ্যে 300 পুরুষ আর 50 জন সংরক্ষিত আসলে মহিলা। এই কয়টা মানুষকে যদি আপনারা কোরআনের আলোয় আলোকিত মানুষ এই কয়েকটা চেয়ারে যদি বসাতে পারেন তাহলেই বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হবে। আমার শ্রদ্ধেয় ভাই, আপনাদের প্রাণের প্রিয় নেতা, জনমন্দিত জননেতা, গণমানুষের নেতা আলিম ভাই আমাদের প্রশ্ন করেছিলেন ভালোবাসেন না। আমরা জানি শুধু মোরেলগঞ্জ নয়, শুধু বাগেরহাট নয়, বরিশাল নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর আনাচে কানাচে এমন কোন বাংলা ভাষাভাষী মানুষ নাই যিনি কিনা আল্লামা সাঈদীকে ভালোবাসেন। তাহলে আল্লামা সাঈদীকে চেহারা দেখে ভালোবাসেন, তার উঠাবসা দেখে ভালোবাসেন, তার শুধু কথার জন্য ভালোবাসেন? কেন ভালোবাসেন? তিনি কোরআনের কথা বলতেন, কোরআন অনুযায়ী নিজের জীবনকে রাঙিয়েছেন, আর সেই কোরআন রাষ্ট্রের পরিচালনা করার জন্য আন্দোলন করেছেন। আল্লামা সাঈদীকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহর কাছে, তাই না? আল্লামা সাঈদী আসলে কি কোরআন নিয়ে গেছেন? সেই কোরআন আছে না? আছে কি না? তাহলে যে কোরআনের কারণে আল্লামা সাঈদীকে ভালোবাসেন, সেই কোরআন যদি থেকে থাকে তাহলে সেই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা আমাদের জন্য এখন ফরজ। সেই আন্দোলনে অংশগ্রহণ করা আমাদের জন্য ফরজ। সেই ফরজ আন্দোলনে কে কে অংশগ্রহণ করতে রাজি আছেন? এই বাগেরহাটে 2 আসন, বাগেরহাটে 3 আসন, বাগেরহাটে 4 আসন কাদের? জামাত মানে বাংলাদেশের জনগণ। এই 3 আসনে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত 3 জন সৎ এবং যোগ্য দক্ষ প্রার্থী পেয়েছি। পেয়েছি না ভাই? আমরা তাদের জন্য জানমাল দিয়ে কাজ করতে রাজি আছি না? রাজি আছি না? তাদেরকে সংসদে কোথায় কোরআনের কথা শুনতে চাই না? আপনাদের একটা কথা বলে শেষ করছি। 1996 সালে যখন আল্লামা সাঈদীকে ফিরে এক আসন থেকে জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বৌদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ নির্বিশেষে ভোট দিয়ে প্রথমবারের মতো সংসদে পাঠিয়েছিল। প্রথমবারের মতো সংসদে ঢুকেই আল্লামা সাঈদী দেখেছিলেন সংসদের প্রবেশ মুখে স্পিকারকে সকল মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা কিছু আছে মাথা নিচু করে ঢুকতে। আল্লামা সাঈদী প্রথম দিনেই প্রতিবাদ করলেন এবং জাতীয় সংসদে বিল আনলেন। কোন মুসলমান কোন মানুষের সামনে মাথা নত করতে পারে না। মাথা নত হবে তো একমাত্র আল্লাহ। তিনি বিল আনলেন এবং সেই বিল পাস হলো। আলহামদুলিল্লাহ 96 সাল থেকে আজকে 2024 সাল জাতীয় সংসদে কেউ মাথা নিচু করে আর তাহলে আল্লামা সাঈদী যে এই শিরক থেকে জনগণকে মুক্ত করার জন্য যে প্রচেষ্টা চালালেন, এটার সব ওই এলাকার জনগণ পাইছে কি পাইছে?
সরকারি জানি হিসাবে কেমন বুঝতে পারে কি পাবে না? তাহলে এই সব এবং দক্ষ যোগ্য লোকগুলি মজিদ ভাই, আলিম ভাই, রাহাত ভাই, তারা যদি সংসদে যায়, তারা যদি এই ধরনের নিয়ে কেমন করে, আপনারা কি তার নিয়ে সব পাবেন না? তাহলে এই সব এবং দক্ষ এবং যোগ্য লোকদেরকে সংসদে পাঠিয়ে আমরা প্রমাণ করব আগামীর দিন ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। সবাইকে সেই তৌফিক দান করেন।